আসসালামু আলাইকুম। আমরা আবার বাবার বাড়ি চলে এসেছি। আমার ভাই দাওয়াত করেছিল, যাওয়ার কথা শুক্রবারে যাওয়া হয়নি। আজ সোমবার, তাও জানি মা বললো সকালবেলা আমাদের ভাপের পিঠা তৈরি করে খাওয়াবো। তারপরে লবণ আর পানি দিয়ে সুন্দর করে চাউলটা গুঁড়াটা একটু গলে নিল। এই দেখেন মাটির হাঁড়িতে পাত্রে এখন পিঠা তৈরি করবো। আর আমরা একটা মজার বিষয় হচ্ছে নেট দিয়ে চাউলের গুঁড়াগুলো আমরা সুন্দর করে ছেঁকে নিচ্ছি। তারপরে দেখেন যে মাটির চুলায় চলে গেছে, এখন হলো পিঠা তৈরি করবো। যে তোমাকে আমরা আজীবনই ভালোবাসবো। ভাস্তি পিঠা খাচ্ছে, আমি পিঠা খাচ্ছি, ভাপা পিঠা। একবারে শীতের সময় আমরা তোমাকে আজীবনই ভালোবাসবো। ভাপা মানে কি দিয়ে? কাঁঠাল দিয়ে আমার ভাস্তি, আমি, আমার মা, আমরা সবাই পিঠা খাচ্ছি, পরিবারের সবাই। দেখেন নেট দিয়ে কীরকম ভাবে গ্রামের মানুষের কত যে বুদ্ধি, এদের অসম্ভব। তারপরে ঘুম থেকে উঠে আমি পিঠা খাইয়া নিলাম। আমার ভাস্তি দেখাইতেছে, আমি দেখাই। পিঠা বেশি ভালো হয় নাই। আমার ছেলে আর্জেন্টিনা হেরে গেছে, খেলা দেখেছে। আমার ভাস্তি তো অনেক কান্না, আর্জেন্টিনা হেরে গেছে দেখে। ছোট মানুষও কি বোঝে আমি জানি না, তবুও কান্না। কাঁঠালের রুয়া দেয়া কোন জেলা এরকম ভাপা পিঠা কাঁঠাল দিয়ে খায়, আমরা খাই। কে কে খান, পছন্দ করেন, কমেন্টে জানাবেন আমাকে। এত যে মজা লাগে এরকম মিষ্টি কাঁঠাল দিয়ে ভাপা পিঠা খাইলে, অনেক মজা, খুবই মজা, খুবই সুস্বাদু। বৃষ্টির দিন এরকম খাবার কার না ভালো লাগে? আমার অনেক ভালো লাগে। দোয়া করবেন, সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।